মহারাষ্ট্রে ওয়ান অফ দ্য বেস্ট রেল রুটের কথা বলতে গেলে প্রথমেই নাম উঠে আসে খান্ডালা ঘাটের সেই অপরূপ দৃশ্য। পাহাড় থেকে ঝর্ণার জল বেয়ে আসে, এরকম মন মুগ্ধ করা ট্রেন জার্নি আমি আমার জীবনে হয়তো প্রথমবারই করেছি। তো সেরকম একটা ট্রেন জার্নি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম লোনাভলা থেকে পানভেল পর্যন্ত। জার্নিটা শুরু করি লোনাভলা স্টেশন থেকে। চলো ভেতরে যাই। সকাল 7:27 বাজছে। আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে ছিল লোনাভলা স্টেশনে। এই ট্রেনটা হলো পানভেল এক্সপ্রেস। হজুর সাহেব নান্দেব থেকে আসছে, পানভেল পর্যন্ত যাবে। এই লোনাভলা স্টেশনে কিন্তু এই ট্রেনটার কোনো স্টপেজ নেই, টেকনিক্যাল স্টপেজ। আমি উঠে পড়েছি। চলো, ট্রেনও আমাদের ছেড়ে দিল লোনাভলা স্টেশন থেকে। এরপরে এই ট্রেনটার পরবর্তী স্টপেজ আছে কাজরাত। আর আজকে বৃষ্টির সময় আমি তোমাদেরকে এই খান্ডালা ঘাটের অপরূপ দৃশ্যটা দর্শন করাতে চলেছি। দেখো, প্রথমেই ঝর্ণা, পাহাড়ের কি দুর্দান্ত দৃশ্য, মারাত্মক লাগছে যাই বলো তোমরা। আর এদিকের ঝর্ণাগুলো তো মন মুগ্ধ করে দেয়। এরপরে যখন ভোরঘাটে আমরা যখন ঢুকবো, সেই ভোরঘাটের যে অপরূপ দৃশ্যটা, উফ, মন ছুঁয়ে যায় আমার। দেখছো এই সাইডের ঝর্ণাগুলো, একটু এনজয় করো তোমরা। কুয়াশার মধ্যে ঢাকা আছে, এটা কিন্তু কোনো কুয়াশা না, এগুলো সব মেঘ। কারণ আমরা খান্ডাল ঘাটের উপর দিয়ে যাচ্ছি এখন। দুর্দান্ত পরিবেশ, একদম মন মুগ্ধ হয়ে যাচ্ছে একদম। সত্যি এরকম একটা দৃশ্য মনসুন সিজনে আসলেই তোমরা উপলব্ধি করতে পারবে। দেখো পাহাড় থেকে কি সুন্দর সুন্দর ঝর্ণা নেমে আসছে। আর ভাগ্যবশত আমাদের ট্রেনও এখানে এসে দাঁড়িয়ে গেল। আর ওই দেখো পাহাড় থেকে কি দারুণ ঝর্ণা নেমে আসছে। এদিক থেকে দেখো একটা ব্যাংকার লোকোমোটিভ আসছে। চলো, এরপরে আমরা গিয়ে প্রবেশ করব কাজরাত স্টেশনে। দেখো এই স্টেশনটার নাম হচ্ছে মাঙ্কি হিলস। কারণ এখান থেকে আমরা এখন পাহাড় চড়তে শুরু করলাম খান্ডালা ঘাটে। আর খান্ডালা ঘাটের সেই অপরূপ দৃশ্যটা আমি তোমাদের দেখালাম এই টানেল থেকে বেরোনোর পরেই। এই দেখো তোমাদের সামনে তুলে ধরেছি। কি দারুণ লাগছে বোরঘাটের ভিউজটা। পাহাড় থেকে কি সুন্দর করে ঝর্ণার জল নেমে আসছে নিচে। এইরকম যদি তোমরা প্রকৃতিকে এনজয় করতে চাও তাহলে অবশ্যই এই সময় তোমরা মহারাষ্ট্র এক্সপ্লোর করো। ওই দেখো পাহাড় থেকে কি দারুণ করে ঝর্ণার জল নেমে আসছে নিচে, মারাত্মক লাগছে দেখতে। দেখো, আর আমরা এসে ট্রেন দাঁড়িয়ে গেল এখানে, আর আমি নিচে একটু নামলাম। নেমে দেখো তোমাদের এত সুন্দর দুর্দান্ত ভিউজটা দেখাচ্ছি। চলো ট্রেন ছেড়ে দিল, আবার উঠি। গাড়ি আমাদের 2 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এইখানটায়। আর ওই যে পাহাড় থেকে ঝর্ণার জল নেমে আসছে না, উফ, বলার কোনো কথাই না। আর এই দিকের প্রকৃতিগুলো তোমাদের বললাম, মহারাষ্ট্রের প্রকৃতির কোনো তুলনাই হয় না বাকি সব কিছুর থেকে। কি সুন্দর ঝর্ণার জল নেমে আসছে পাহাড় থেকে। এই টানেলগুলোর ভেতরেও কিন্তু প্রচুর জল পড়ছে। আমি যে ক্যামেরা করছি এটাই আমার, মানে কি বলবো, আমার ক্যামেরা গেল এর পরের দিন। কি দারুণ করে মেঘগুলো ভেসে যাচ্ছে দেখো ওই দিক থেকে। ওই দেখো মেঘগুলো সব ভেসে যাচ্ছে। এই দেখো আরো কত মেঘ ভাসছে, দারুণ লাগছে। পাহাড়ের ওটা দিয়ে ঘুরে আমরা আসলাম। দেখো কি দারুণ লাগলো এই জার্নিটা আমার কাছে। সত্যি মাঝখানে কাজরাত স্টপেজটা ছিল, কিন্তু আমি তোমাদের কাজরাত দেখাইনি, আর দেখাতেও চাইনি। তোমাদের আমি শুধু প্রকৃতিটা দেখানোর জন্য মেনলি এই ভিডিওটাকে শর্ট করে দেখালাম। এই ভিডিওটা আমি পুরোটা হিন্দিতে কমপ্লিট করেছি, তো এটা বাংলাতে একটু ডাবিং করে তোমাদের জন্য প্রেজেন্টেশন করলাম। যাই হোক, ভিডিওটা জানি হয়তো অতটা ভালো লাগবে না তোমাদের, কারণ ভিডিওতে আমি নিজের কথাগুলো কিছুটা বলতে পারলাম না। তো চেষ্টা করব, এই সময় তো মহারাষ্ট্রে মনসুন চলছে, আমি নিশ্চয়ই এরকম একটা ট্রেন জার্নি তোমাদের সামনে তুলে ধরার। কারণ এত সুন্দর প্রকৃতিটা আমি যা উপলব্ধি করেছি, তোমাদেরকে আরেকবার এরকম প্রকৃতির উপলব্ধি করাতে চাই। তো তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আমি কিন্তু এরকম একটা জার্নি আবার তোমাদের সামনে তুলে ধরবো। এই দেখো টানেলগুলো কি দারুণ লাগছে, এদিককার পাহাড়গুলো দিয়ে যে ট্রেন যাচ্ছে যখন। একটা জিনিস লক্ষ্য করেছো, সামনে আমাদের লোকোমোটিভ আছে WDP-4D ডিজেলের মধ্যে। তোমার ভাইয়ের সব থেকে পছন্দের লোকোমোটিভ আমার। ওই দেখো নিচ দিয়ে একটা ট্রেন যাচ্ছে, এই ট্রেনটাই যাচ্ছে খোপলির দিকে। তা আমরা তো খোপলির দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি এখন পানভেলের দিকে। কারণ পানভেল থেকে আমাকে যেতে হবে আবার মাডগাঁও, গোয়া। কি দারুণ লাগছে সামনে WDP-4Dটা টানছে যখন। দেখো একটা স্টেশন আমরা পার করে গেলাম, বৃষ্টি ভেজা স্টেশন।
উফ! আর এদিক দিয়ে চলে যাচ্ছে এখন মুম্বাই পুনে ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটার সাথে আমাদের দেখা হয়ে গেল কাজরাত স্টেশন ঢোকার মুখে। পিছনে দেখো ব্যাংকার লাগানো আছে, কারণ এইদিকে যতগুলো স্টেশন পড়ে সবগুলোতেই কাজরাত থেকে লোনাভলার দিকে যেতে গেলে পিছনে ব্যাংকার লাগাতে হবে। পৌঁছে গেলাম কাজরাত, গাড়িও আমাদের ছেড়ে দিল চলো কাজরাত স্টেশন থেকে। এরপরে আমি তোমাদের সাথে একবারে গিয়ে দেখা করছি পানভেলে। চলো বেরোলাম। আর এই যে লাইনটা কেটে চলে যাচ্ছে এটাই চলে যাচ্ছে কল্যাণের দিকে। আর আমরা কিন্তু কল্যাণের দিকে যাব না, আমরা কেটে গেলাম সোজা পানভেলের দিকে। এই দেখো এদিক দিয়ে যে ট্রেনটা আসছে এটা হচ্ছে সিএসটি এলটিটি, সরি এটা লোকমান্য তিলক বিশাখাপট্টনম এক্সপ্রেস, যেটা এখন লোকমান্য তিলক থেকে আসছে বিশাখাপট্টনমের দিকে যাবে। হালকা হালকা বৃষ্টি পড়ছে আর দেখো নদী পুরো উফানে আছে, মারাত্মক লাগছে এই ভিউজটা দেখো। চলো আমরা তো পৌঁছে গেলাম পানভেলের কাছাকাছি। এবার তোমাদের আর বেশি কিছু দেখাচ্ছি না, কারণ এদিকে দেখানোর মতো আর সেরকম কিছু নেই। হালকা হালকা পাহাড় আছে, আর যা ঝর্ণা আর অ্যাট্রাকটিভ জিনিসগুলো ছিল সেটা হচ্ছে সেই বোরঘাটে। তো অবশ্যই তোমরা যদি ডিমান্ড করো অবশ্যই সেই বোরঘাটে আবার যাব। একটা ঝর্ণা দেখতে পেয়ে গেলাম, যাই হোক ভালো লাগলো। তো জার্নিটা তোমাদের কেমন লাগলো জানিও আমাকে। আর আমি কিন্তু ট্রাভেল করেছিলাম জেনারেলে। চলো আমরা এসে পৌঁছে গেলাম পানভেল স্টেশনে। তো আমি একটু নিচে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার একটা জার্নি করব। কোথায় জার্নি করব? মাডগাঁও পর্যন্ত। তো চিন্তা করো না, গোয়া যাচ্ছি আবার। জার্নিটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। দেখা করছি পরের একটা নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ, আর শেয়ার করো।